মাত্র ১০,০০০ টাকার ফোনে এত ফিচার্স, এত অল্প বাজেটের ফোনে কোনো সিম কার্ড বা ওয়াইফাই কানেকশন ছাড়া কথা বলাও যাবে, এমনকি টেক্সট করাও যাবে। এবং সেই সাথে ডিসপ্লেতে রয়েছে পাঁচল ক্যামেরা কাটআউট। ফোনটির মডেল হলো টেকনো স্পার্ক গো টু। রাইট নাও ফোনটির ওভারঅল ডিটেলস অ্যান্ড পারফরম্যান্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছি আমি জিহাদ। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে ৩৬৪ জিবি ভেরিয়েন্ট, যার দাম ৯,৯৯৯ টাকা, এবং অপরটি হচ্ছে ৪৬৪ জিবি ভেরিয়েন্ট, যার দাম ১০,৯৯৯ টাকা। তবে এ যুগে ৩ জিবি র্যাম না দিলেই পারত, কারণ এখনকার সময়ে ৩ জিবি র্যাম তেমন কোনো ম্যাটার করে না। সেক্ষেত্রে ৪ ১২৮ জিবির একটি ভেরিয়েন্ট দিলে বেশ ভালো হতো। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন আইফোনের সাথে মিল রয়েছে। এর পিছনে ম্যাট ফিনিশিং রয়েছে এবং দেখতে অনেকটা গ্লাস ফিনিশিংয়ের মতো, তবে এটি প্লাস্টিক বিল্ডের। ফোনটির রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। আর এই পাওয়ার বাটনে ইনক্রিমেন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। আর এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট কাজ করে, সাথে সাথে আনলক হয়ে যায়। ফোনটির উপরের অংশে সেকেন্ডারি স্পিকার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর এই স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং ফোনটির নিচের অংশে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে। এবং ফোনটির লেফট সাইডে সিম কার্ড ট্রে রয়েছে, যাতে দুটো ন্যানো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। ফোনটিতে IP64 রেটিং রয়েছে, দ্যাটস ওয়াই ফোনটি টুকটাক ছিটাফোঁটা পানি এবং ধুলাবালি প্রতিরোধী। ফোনটি ৪টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: হোয়াইট, গ্রিন, ব্ল্যাক এবং টাইটেনিয়াম গ্রে। ফোনটির ডিসপ্লে হলো 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। সেই সাথে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 720x1600 পিক্সেল। এবং ডিসপ্লের উপরে রয়েছে পাঁচল ক্যামেরা কাটআউট। ফোনটি আউটডোরে ব্যবহার করার সময় প্রপার সানলাইটে কিছুটা লো ব্রাইটনেস জনিত ঘাটতি রয়েছে, তবে ইনডোরে ঠিকঠাক পারফর্মই করে। ফোনটির বাজেট কম হলেও কিছুটা এআই ফিচার্স রয়েছে, যেমন ইলি ভয়েস, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট এটসি। ফোনটি রেয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এবং ক্যামেরার ইমেজ প্রসঙ্গে বলতে গেলে মোটামুটি ভালো রকমের ছবি প্রোভাইড করে। তবে কম আলোতে ছবির কোয়ালিটি বাজে আসে। সেক্ষেত্রে ভালো ছবি তুলতে গেলে অবশ্যই আপনাকে প্রপার ডে লাইটে ছবি তুলতে হবে। এবং সেলফি ক্যামেরার পারফরম্যান্সও সেম একই। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ফোনটি দিয়ে 2K রেজুলেশনে ভিডিও শুট করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক টাইগার T7250। এই চিপসেট অন্যান্য মডেলের বেশ কয়েকটি স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে টেকনোর নিজস্ব ফ্রিলিং ফিচার্স ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি টেকনো টু টেকনো ফোনে কোনো প্রকার সিম কার্ড বা ওয়াইফাই কানেকশন ছাড়াই নির্দিষ্ট রেঞ্জে কথা বলতে পারবেন এবং টেক্সটও করতে পারবেন। ফোনটিতে 5000 এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে বক্স কন্টেন্টে 10 ওয়াটের চার্জার থাকবে। তবে ফোনটি 15 ওয়াট পর্যন্ত চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সেক্ষেত্রে আপনি যদি 15 ওয়াটের চার্জিং সিস্টেম ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রা একটি চার্জার কিনে নিতে হবে। ফোনটি বেসিক ইউজে প্রায় ১.৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আপনি যদি হেভি ইউজ করেন, তাহলে ৬ থেকে ৬.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির ভালো দিক হলো ফ্রি কথা বলার ফিচার্স রয়েছে। এছাড়া বাজেট বিবেচনায় 2K রেজুলেশনে ভিডিও শুট করা যাবে এবং স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি। এবং খারাপ দিক হলো ফোনটি 15 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সেক্ষেত্রে বক্স কন্টেন্টে 10 ওয়াটের চার্জারের জায়গায় 15 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। এবং ক্যামেরা পারফরম্যান্সও তেমন সন্তোষজনক নয়, কারণ ভালো ছবি তুলতে গেলে অবশ্যই প্রপার সানলাইটে যেতে হবে, অর্থাৎ লো লাইটে তেমন ভালো ছবি আসে না। ওভারঅল সব ঠিকঠাকই ছিল। ফোনটি কাদের জন্য? যাদের বাজেট ১০,০০০ টাকার বেশি বাড়ানো সম্ভব না, কিন্তু রেগুলার ব্যবহার করার জন্য একটি আধুনিক ফিচার সম্পন্ন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য টেকনো স্পার্ক গো টু সেরা পছন্দ হতে পারে।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।